যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় কিন্তু তারা পাশ কেটে চলে যায়, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। দুটি আয়াত আমরা আপনাদের সামনে পড়বো। একটা সূরা নূর 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় কিসের জন্য? আল্লাহ রাব্বুল বলছেন লিয়াহকুম বাইনাহুম, তাদের পরস্পরের বিবাদ মীমাংসার জন্য, পরস্পরের ঝামেলা মেটানোর জন্য। যখন আহ্বান করা হয় আসেন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসি, তখন আল্লাহ রাব্বুল বলছেন ইজা ফারিকুম মিনহুম মুরিযিন, কারণ তখন তুমি মুরিদুন, তখন দেখবা তাদের মধ্যে একটি দল তোমাদের পাশ কেটে দূরে সরে যাচ্ছে। এই কথাটা কার? তাহলে যেই দলটা দূরে সরে যাচ্ছে এই দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন কোরআনে আগে। এখন যদি আমি আপনাদেরকে বলি কে মানলো কে না মানলো আমার যায় আসে, আমার বক্তব্য আজকে সবাইকে আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসি। আপনি যদি পাশ কেটে চলে যান, যেতেই পারেন, তাহলে আপনি কোন দলের অনুসারী? এখানে সেটা বলা নাই কিন্তু। একটা দল পাশ কেটে চলে যায় এটা শুধু বলা আছে, তাই না? কিন্তু এদের লকবটা কিন্তু আল্লাহ বলেননি, এই আয়াতে বলেনি, কিন্তু পরে আয়াতে বলছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসো, আল্লাহ যা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসো, যখন তাদেরকে বলা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাআইতাল মুনাফিকিন, তখন তুমি মুনাফিকদেরকে দেখবে, ইয়াসুদ্দুন আনকা সুদুদা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে দূরে সরে যায়। এটা কাদের বৈশিষ্ট্য? এটা কি আমার কথা? তাহলে আজকে আমাদের কি হলো যে আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান জানাতে পারছি না কেন? কিসের ভয়? আপনাদের কিসের এত ভয়? পারবে না ইনশাআল্লাহ? আমরা কেন পারবো না আল্লাহ এবং তার রাসূলের দিকে মানুষকে আহ্বান করতে? মনে রাখবেন এর মধ্যেই মূলত আমাদের যে বিজয় সেটা কিন্তু আছে। আপনি যত কথাই বলেন এর মধ্যেই কিন্তু বিজয় নিহিত আছে। এটা আপনাকে মেনে নিতে হবে। যদি আমরা এটা না মানি তাহলে প্রকৃত অর্থে আমরা আসলে ইসলামের মূল যে কনসেপ্টটা এটা আমাদের মধ্যে ঢুকে। হ্যাঁ।